মৃত ব্যক্তিকে দাফন করে আমরা যখন কবরস্থান ছেড়ে আসি তখন দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘুম থেকে তোলার মতো করে জাগিয়ে তোলেন। এরপরে তিনটা প্রশ্ন করা হয়। ১. তোমার রব কে? ২. তোমার ধর্ম কি? এবং ৩. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হয়, এই ব্যক্তিটি কে? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যিনি দিতে পারবেন তার জন্য কিয়ামত পর্যন্ত শান্তি, আর যিনি পারবেন না তার জন্য শাস্তি। এর মাঝখানে আর কিছু নেই। এর কোনো ব্যতিক্রম নেই। দুনিয়াতে আমরা সবাই ভালো করে জানি যে আমাদের রব আল্লাহ, আমাদের দিন ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। দুনিয়াতে আমরা কোনো কিছু জানলেই সে প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে জানলেই চলে, মানা জরুরি না। কবরে সেটা হবে না। কবরে তারাই সঠিক উত্তর দিতে পারবেন যারা দুনিয়াতে আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মাদুর রসূলুল্লাহকে তাদের নবী ও রসূল হিসেবে মান্য করেছেন। সেটা না করে থাকলে ফেরেশতাদের সেই চিরচেনা প্রশ্নের মুখস্থ থাকা উত্তরটিও মনে পড়বে না। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, এরকম মৌখিক দাবি আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন সেই অনুযায়ী আমরা জীবন চালাব। ঈমান হল অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং বাহ্যিক আমলের সমষ্টি। এর যে কোনো একটা না থাকার অর্থ হল সেটা অপূর্ণাঙ্গ ঈমান অথবা নিফাক। এই ঈমান আমাদেরকে কবর এবং হাসরের আযাব থেকে বাঁচাতে পারবে না। বিদ্যুতের ঝলকের মতো নীল চোখের ভয়ঙ্কর ফেরেশতাদের মেঘের গর্জনের মতো প্রশ্ন শুনে ভীতসন্ত্রস্ত পশুর মতো শুধু একটা কথাই বলবে, লা আদ্রি, লা আদ্রি। অর্থাৎ আমি জানি না। উপরের এই বর্ণনা আমাদের বিশ্বাস অবিশ্বাসের কারণে বদলে যাবে না। এরকমই ঘটবে। অতএব প্রস্তুতি গ্রহণ করা অথবা না করার বিষয়টি ঐচ্ছিক।